প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, 5 মে 2013 সাল শাপলা চত্বরে নিরীহ নিরস্ত্র নবী প্রেমিক মুসল্লিদের উপর যে বর্বর নৃশংস গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচারের দাবিতে আজকের এই মিছিল সমাবেশ। এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নবীনগর উপজেলার সংগ্রামী সভাপতি মাওলানা মুহিবুল্লাহ নবীনগরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব অল্প। আপনারা জানেন আজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে যে বিক্ষোভ মিছিল, তার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হল 2013 সালে শাপলা চত্বরে আমার যে সমস্ত নিরীহ আলেম ভাইয়েরা, বাংলার যে সমস্ত নিরীহ তৌহিদ জনতারা বিনা অস্ত্র, কোন ধরনের অস্ত্র শস্ত্র সজ্জিত ছাড়া ইমানি দাবি নিয়ে শাহবাগীদের বিরুদ্ধে, কোরআনের দাবি নিয়ে শাহবাগীদের বিরুদ্ধে, হাদিসের দাবি নিয়ে শাহবাগীদের বিরুদ্ধে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। তার সময় স্বৈরাচারী সরকার, তার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে, খালেদা হাসিনার নির্দেশে আমার নিরীহ তৌহিদি জনতা আলেমবাগদেরকে আজকে আমরা হেফাজতের পক্ষ থেকে একটা লিস্ট দেখলাম। 2013 সালে 93 জন আমার তৌহিদি ভাই আলেম ওলামাদেরকে তারা নৃশংসভাবে হত্যা করেছে, খুন করেছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস থেকে একটি কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, শেখ হাসিনা ভারতের যেই জায়গায় থাকুক, শেখ হাসিনাকে ধরে শাপলা চত্বরের ওই যে পিলার আছে, পিলারের ভিতরে মোটা রশি লাগিয়ে বাংলাদেশের যত টিভি চ্যানেল আছে সব টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করবেন, আর কোরিয়া চীনার গলার ভিতরে ফাঁসি দেবে হেফাজতের নেতারা, তৌহিদি জনতারা, বাংলাদেশের নিরীহ আলেম, নিরীহ তৌহিদি জনতা। আপনারা কি বলেন? আরেকটি কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, 2021 সালে যেই মুক্তাদিরের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার 17 জন আমার যুবক ভাইয়েরা হেফাজতের ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে। আমরা মুক্তাদিরের বিচার ঢাকার কোন হাইকোর্টে দেখতে চাই না। মুক্তাদিরকে অনতি বিলম্বে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে আনতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার জামে মসজিদ সহ সমস্ত আলেম তৌহিদি জনতার জুতার পাড়ির মাধ্যমে মুক্তাদিরকে আমরা জাহান্নামে পাঠাবো, জাহান্নামে পাঠাবো। আরেকটি কথা স্পষ্ট বলতে চাই, 2024 গণঅভ্যুত্থানে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে যারা শাহাদাত বরণ করেছে, এই 3টি বিচার অতি দ্রুত করতে হবে। আর লাস্টে আমার একটি আহ্বান, সেটা হলো 2013 সালে 5 মে শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছিল তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, মুক্তিযুদ্ধে স্বীকৃতি দিতে হবে, এবং যতদিন পর্যন্ত তাদের পরিবার বেঁচে থাকবে রাষ্ট্র তাদেরকে সরকারি ভাবে ভরণ পোষণ এবং খরচ দিতে হবে। সর্বশেষ একটি কথা, খুনে হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বাংলার জমিন থেকে নিষিদ্ধ চাই, করতে হবে, করতেই হবে ইনশাআল্লাহ। আমরা সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 16 বছরের আওয়ামী লীগের রাজনীতি একের পর এক গণহত্যার রাজনীতি। এই গণহত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে মূল্যবান বক্তব্য রাখবেন নাসিরনগর উপজেলা শাখার ছাত্র মজলিসের সাবেক সংগ্রামী সভাপতি মাওলানা বুরহানুদ্দিন ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই আজকের আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজন করার জন্য। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা জানেন
আজকে আমরা এখানে সমবেত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে 2013 সালে 5ই মে বাংলাদেশের মধ্যে যখন নাস্তিক্যবাদী প্ল্যাটফর্ম শাহবাগী এবং নাস্তিক্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শাহবাগের মোড়ে যখন ইসলাম বিরোধী কার্যকলাপ শুরু করে দিয়েছিল, তখন বাংলাদেশ হেফাজতে ইসলাম 5ই মে ওই ঐতিহ্যবাহী ঢাকার শাপলা চত্বরে যেই গণজাগরণ সৃষ্টি করেছিল, ওই গণজাগরণে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার বিগত দিনে যেই সরকার ছিল খুনি হাসিনা, ওই সমস্ত আলেম উলামাদের উপরে, নিরহ উলামায়ে কেরামের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করে তাদেরকে গণহত্যা করেছে। আমরা আজকের এই জমায়েতের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, 5ই মে যেই গণহত্যা চালিয়েছিল, ওই গণহত্যার প্রতিবাদে যেন বাংলাদেশে এনে শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার এই বিচার কার্যকর করা হয়। ঠিক কিনা বলেন? আরেকটি কথা বলবো, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য বড় ধরনের কোন অপরাধের প্রয়োজন নাই, কোন অপরাধের দিকে তাকানোর প্রয়োজন নাই। শেখ হাসিনাকে খুনি হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে যে সমস্ত উলামায়ে কেরাম তৌহিদি জনতাকে হত্যা করেছে এবং শাপলা চত্বরে যেই গণহত্যা চালিয়েছে, এই বিচার যদি করা হয় শেখ হাসিনাকে 101 বার ফাঁসি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যেন শেখ হাসিনার বিচার দেখে আমাদেরকে এই দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী রোহান ও উবাইদুল মুক্তাদির নেতৃত্বে আমার ভাই মাসুদকে শহীদ করা হয়েছে 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ার 16টি তাজা প্রাণ বাকি নেই গুলি করে হত্যা করা হয়েছে। এই কুখ্যাত সন্ত্রাসী উবাইদুল মুক্তাদিরকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আশুগঞ্জ উপজেলার সংগ্রামী নেতা মাওলানা এনামুল হাসান ফাহিম। نحمده ونصلي على رسول الكريم أما بعد। খুনি শেখ হাসিনা 2013 সালে শাপলা চত্বরে আমাদের লক্ষ লক্ষ ছাত্র এবং আলেমদের উপরে যে নির্যাতন করেছে এবং 2024 সালে জুলাই আগস্টে যেই গুলি বর্ষণ করেছে, সেই বিচার আমরা দাবি করছি। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি তানকারিব। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাজিরনগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বিশাল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা